কিন্তু যারা উম্মতে মুহাম্মদী বলে নিজেকে দাবি করে, অন্তত আজকের মাহফিলে বলা যেতে পারে যতগুলি লোক এখানে বসে আছে সবাই নিজেকে উম্মতে মুহাম্মদী দাবি করে। আমার বেটিরা দাবি করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতা, আমরা যেন মুহাম্মদকে কলিজার টুকরা মনে করব, আর কিয়ামতের দিনে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া চলতে পারবো না। তাহলে যতজন মনে করে এই গোষ্ঠীটার জন্য বলছে বাকি গোষ্ঠীগুলোকে ছেড়ে দেন। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে এদের কাছ থেকে 15টা জিনিস তোমরা দেখতে পারবে, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। যত মুসলিম নেতা আছে এরা জনসাধারণের মালকে লুটে খাবে, আমানতের খিয়ানতি করবে, জাকাতকে জরিমানা মনে করবে। আর পৃথিবীর সেরা কিতাব আল্লাহর কিতাব, এই কিতাব ছাড়া অন্য কিতাবের পড়াশোনার পেছনে ছেলে লেগে যাবে। আমি একজন গার্জেনকে ফোন করছে মাদ্রাসা থেকে, খালামা আপনার ছেলেটাকে মাদ্রাসায় দেন, ব্রেনটা খুব ভালো ভালো আলেম হবে। মহিলাটা উত্তরে বলছেন মৌলভী সাহেবকে, হুজুর মাফ করবেন ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করব, আমার ছেলেটা বড় ব্রেয়ান। খানা জেনে নেন এই পৃথিবী দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। যে কোরআনে একটা জের যাবার মিথ্যা নাই, এটা পড়ানোর মতো মা বাপ পাওয়া যাবে না। পড়ানো তো ছেলের দায়িত্ব নয়, সে কিছু বুঝে না, এমন একটা মা বাপ পাওয়া যাবে না আমার ছেলেটা ব্রেনিয়ান, ওকে আমি মাদ্রাসায় পড়াবো। ডাক্তারি শেষ হয়ে যাবে মরে গেলে, উকিলের ওকালতি শেষ হয়ে যাবে মরে গেলে, জজের জজগিরি শেষ হয়ে যাবে মরে গেলে, নেতার নেতাগিরি শেষ হয়ে যাবে মরে গেলে। পৃথিবীর জেনারেল শিক্ষা যেটা আপনার ছেলেকে দেবে ওইটা শেষ হয়ে যাবে আজরাইল এলে। আর এই লাইনের পড়া আল্লাহ হালাল সুন্দর রুজি দুনিয়াতে তো খাওয়াবেই। মৌলানা মুফতি মুহাদ্দিস আলেম হাফেজ কারীকে কাউকে দেখতে পাবেন না যে দুনিয়াতে দুঃখ ব্যথা নিয়ে বাস করছে, কারণ এদেরকে আল্লাহ একটা শান্তি বিরাজ করে। আর যেদিন মরে যাবে সেই দিন এদের আসল শিক্ষাটা কাজে লাগবে। আল্লাহ নবী বলেছেন ওই মা বাপকে মতির মিম্বারে বসানো হবে, হিরে মণি মুক্তা মতি, সেই মতির মিম্বারে কিয়ামতের মাঠে বসানো হবে। ওই নারীটাকে ওই পুরুষটাকে বসানো হবে, আর ওদের মাথায় একটা তাজ দেওয়া হবে নূরের, ওই তাজটা পূর্ব থেকে পশ্চিম আলো হয়ে যাবে। ওই মেয়েটিকে ওই ছেলেটিকে ওদের দুইজনের কোরসে একটা আলেম তৈরি হয়েছে, একটা হাফেজ তৈরি হয়েছে। ওরা ছিল স্বামী স্ত্রী, ওদের মিলনে একটা সন্তান তৈরি হয়েছে। ওটা হলো আলেমের মা, হাফেজের মা, কারীর মা, মৌলানার মা, মুফতির মা। অথচ আল্লাহ নবী বলছেন সেই দিনটা এমন একটা দিন আসবে যে দিন মানুষ দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষা করবে। পুরুষেরা মেয়েদের পেছনে পেছনে ঘুরবে, পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে চলবে, মাকে ধুমকে কথা বলবে, মা ছেলের কাছ থেকে মিষ্টি কথা শোনার অভাব হয়ে যাবে, বাপকে রাখালের মতো ব্যবহার করবে, বাপও মিষ্টি কথা শুনতে পাবে না। তবে মিষ্টি কথা ছেলে বলবে কাকে? বন্ধু বান্ধবের সাথে মিষ্টি মিষ্টি আলাপ করবে। সেই জামানায় কি ঘটবে? গাঁয়ের নেতা হবে চরিত্রহীন লোক, পঞ্চায়েতের মেম্বার হবে চরিত্রহীন লুচ্চা লম্পট বেঈমান দাগাবাজ চোর বেঈমান লোক। তারা ভালো মানুষের বিচার করবে। একটা বিচার বসলে 10টা লোক যদি বসে তো 10টার মধ্যে 9টাই হবে বদমাস গুন্ডা লম্পট চোর দাগাবাজ, যাদের জিন্দেগির কোনো গ্যারেন্টি নাই। সে মাতাল লোক ইমানদারের বিচার করবে। জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে জোরে 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 গল্প করবে, মসজিদটাকে আড্ডাখানা বানিয়ে নেবে। এটা আল্লাহর ঘর, এটা বুঝবে না। ওই জামানায় কি হবে? মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে, মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে। আর আমার উম্মতের হাতে মদের বোতল চলে যাবে। মুসলমান তোমাদের তো দলিল আছে মদ হারাম, তা মুসলমান উম্মতে মুহাম্মদে মদ পান করবে। আর সেই জামানায় কি হবে? রেশমের পোশাক পরবে।
রেশনের পোশাক পরবে। এত কাণ্ড করার পর ওদের শেষ কথাটা শুনলে গা জ্বলে যাবে, লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। আমার মেয়ে এখন, আমার মেয়েকে আল্লাহ একটা মেয়ে দিয়েছে, মানে আমি নানা হয়ে গেছি, 3 বছর হলো নানা হয়ে গেছি। আমার মেয়ে যখন ছোট ছিল, ক্লাস 2-তে 3-তে পড়তো কি 2-এ, আমি বাংলাদেশে গেছি প্রোগ্রাম করতে। তো স্কুলে ফ্রি বই দেয়, ক্লাস 2-3-তে নতুন নতুন বই পেয়েছে, বাড়িতে এসে ফোন ধরিয়ে দিয়েছে আমাকে বাংলাদেশে, আব্বা আমাকে হেডমাস্টার আজকে নতুন নতুন বই দিয়েছে। কি বই মা? কিশলয় বই, ইতিহাস বই। ইতিহাসে কি আছে? বলে আগেকার যুগের লোক সাদা বটা খেপা ছিল, হুঁশ কম ছিল, বনের পশু মেরে মেরে খেত, সে পাথরের ছুঁচলো ছুঁচলো অস্ত্র দেওয়া আছে। ও দেখে এসেছিল আর ওর বাপ দেখেছিল। কত বড় মিথ্যা কথা বলেন, মিথ্যা নয়? পৃথিবীর প্রথম মানুষ আদম, আদম হারাম করছিল, গরু মেরে খেত বনে জঙ্গলে। তারপরে আদম থেকে শীষ, শীষ থেকে নূহ, সব নবী। আর উল্টো পাল্টা লিখে দিয়েছে, দিয়ে বলবে আগেকার যুগের লোক বুদ্ধি কম ছিল। হাজি ভাই, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, আগেকার লোক বেশি চালাক না এই যুগের লোক বেশি চালাক? এই যুগের লোক বেশি চালাক। একবার জোরে বলেন, আগেকার লোক বেশি চালাক না এখনকার লোক বেশি চালাক? এখনকার লোক বেশি চালাক। তাহলে আদম থেকে শেষ নবী আগেই শেষ হয়ে গেছে বলা, মানে ওটা খেপা ছিল। আর এই চোর কটা আর লুচ্চা কটাই চালাক। কি অঙ্ক দেখেন! আগে তো নবীগুলোই দিয়ে শুরু হয়েছে, পৃথিবীর নবীরা ছিল, সাহাবেরা ছিল, তারা চালাক ছিল না, তাদের বুদ্ধি কম ছিল। আর এখন লুচ্চা আর চোর আর লাফাঙ্গার বেঁচে আছে, আর মাতালা সুদারু, এরাই আবার চালাক। ওইটাই আল্লাহ রসুল বলছেন, লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। এই 2026 সালের আমার উম্মত আগেকার প্রথম উম্মতদেরকে বলবে এদের হুঁশ জ্ঞান ছিল না। হালাকে তোরই হুঁশ নেই। ওই ইসলামিক খোদবা বলে একটা বই আছে, মুসলিম শরীফের বরাত দিয়ে একটা হাদিস আছে, ইসলামিক খোদবা, মা বোন শুনেন। নবী মুসার জামানার ঘটনা ক্লিয়ার করে দিচ্ছি, কথাগুলো প্রথম দিকটা শুনে নেবেন। এটা জাল হতে পারে, জয়ীফ হতে পারে, মৌজু হতে পারে, কিন্তু ইসলামিক খোদবাতে দিয়েছে। মুসা নবীর যুগের ঘটনা। একটা বুড়ি মেয়ে রাস্তার ধারে একটা কবরকে নিয়ে মানে টান করে করে সুর করে করে কাঁদছে, কবরকে সামনে নিয়ে। বেটা মরে গেলি রে বাবা, বেশি দিন বাঁচলি না রে বাবা, আমি বুড়ি বেঁচে থাকলাম। মায়ের সামনে বেটা মরেছে তো কাঁদবে না? কাঁদছে সুর করে। তো নবী মুসা ওই বুড়িটার কান্না দেখে বলছে, মা আপনি কাঁদছেন কেন? বলে আমার ছোট ছেলেটা মারা গেল, বেশি দিন দুনিয়া করতে পাইনি নবী মুসা, ওই জন্য আমি কাঁদছি। নবী মুসা বলছে, বয়স কত হলো তোমার ছেলের? দুনিয়া বেশি দিন করেনি তো বয়স কত হলো বলো? বেশি দিন বাঁচেনি, মাত্র 450 বছর বেঁচেছে। দম থাকবে না কথা বলা লিতে? 450 বছর বেঁচেছে, 2500 বছর সে যুগের লোক বাঁচত। এখন 100 বছরে গড় আয় যদি 60 ধরেন তো 10 বছর হিসাব হচ্ছে। নবী মুসা বলে দিলেন, মা কাঁদিও না, ধৈর্য ধরো, আমি দুনিয়া থেকে চলে যাব, আরো নবীরা চলে যাবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, চলে যাবেন, যে শেষ পয়গম্বর আসবেন তার নাম হচ্ছে আহমদ, তার নাম হচ্ছে মুহাম্মদ। ওই মুহাম্মদ নামে পয়গম্বরটা যখন পৃথিবীতে আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে আসবে, তখন ওর উম্মতের বয়স কমতে কমতে গড় আয়ু 20 বছরে দাঁড়িয়ে যাবে, 40 বছরে দাঁড়িয়ে যাবে। আর দুবদাব দুবদাব করে সব মরে যাবে, বেশি দিন বাঁচবে না। ওর আজকা কথা শুনে দম বন্ধ হয়ে গেল। 20 বছর। মেয়েটা দুটো প্রশ্ন করেছিল,
তারা ঘর সংসার করবে না, বিয়ে করবে না, বাড়ি ঘর বানাবে না, বিয়ে করবে না? মূসা উত্তর দিয়েছিলেন, তাদের বিয়েতে এমন ধুমধাম হবে তোমার আমার বুঝে আসবে না। খাবারের ভ্যারাইটি, আর বাবুচি, আর নাচ গান, আর ক্যামেরা, আর লাফালাফি কোদাকুদি এমন হবে তোমার আমার আর বুঝে আসবে না। এ যুগের লোক বুঝে নিতে পারবে না। আর তাদের ঘর তলা 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 বানতে বানতে একবারে আকাশ চুম্বি টাওয়ার হবে, তারপরে বুর্জ খলিফা হয়ে যাবে, 100 200 250 তলা হবে, আকাশ চুম্বি হবে, তোমার আমার বুঝে আসবে না। তখন বুড়ি মেয়েটা মুসা নবীকে জবাব দিয়েছিল, ও নবী মুসা, ও নবী মুসা, নবী মুসা রে, আমার একটা হ্যাঁ, তবে নবী মুসা বলেছিল তারা ঘর বানাবে, বিয়ে ধুমধাম হবে, তাদের একদিক খুব কমজোর হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। হাজার আজান শুনলেও মসজিদে পাওয়া যাবে না, যত সময় চায়ের দোকানে দেবে, যত সময় ক্লাবে আড্ডাতে দেবে, বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াবে, ওর থেকে 1000 ভাগের 1 ভাগ সময় মসজিদে দেবে না। ওরা এত বেঈমান হবে, আল্লাহর সাথে গাদ্দারি করবে। তখন ওই বুড়ি বলেছিল, ও নবী মুসা, নবী মুসা রে, আমি যদি ওই জামানার মেয়ে হতাম তাহলে কি করতাম শুনে নাও, খাওয়ার চিন্তাটাকে ছেড়ে দিতাম, আর ঘরের চিন্তাটা ছেড়ে দিতাম, দিয়ে একটা গাছকে রেডি করতাম, ওই গাছের নিচেই 20 বছর কাটিয়ে দিতাম, আর ওই গাছের পাতা খেয়ে কাটিয়ে দিতাম, তবে আল্লাহকে আমি নারাজ করতাম না। দিয়ে আল্লাহ রসুল বললে, ঝড় হবে, ঝড়। আলিম বসে আছে, জিজ্ঞেস করেন ঝড়ের কালারটা বলেছেন আল্লাহ রসুল কোন যুগে বলে গেছে, রিহান হামরা, রিহান হামরা। কি বলছো ওরা, যে মৌলবি ছাড়ছেন এখানে নাকি? ছেড়ে দেবো, 12টার পর আমি বকবো না ইনশাআল্লাহ, 12টাতেই ছেড়ে দেবো। কেন চালাবো? শুনলি বা, ও তো কাল পর্যন্ত বললে শুনবে, তা দীঘার জালসাটা কে করবে? বাপজি হে, সময়ের তাল লাগতে হয়, বেতাল হলে হয় না। তো যে কথাটা আপনাদেরকে বলতে চাইলাম, রিহান হামরা মুখস্থ করলে করেলেন, রিহান হামরা। আল্লাহ রসুল বলছেন তখন পৃথিবী ধ্বংস হবে, লাল হাওয়া বইবে, লাল হাওয়া, লাল হাওয়া। এখন লাল হাওয়া দেখতে পেয়েছেন? কথা বলে না, যেদিকেই তাকাবেন খালি লাল পতাকা, এটাকেই লাল হাওয়া বলছে। বুঝে আসছে না? সবুজ সাদা আর থাকবে না, চারিদিকে তাকাও খালি লাল আর লাল, এটা শয়তানের চাল। তো যে আয়াতটা আমি খুঁজছিলাম, তো আমি মসজিদের ব্যাপারেই কথা বলছি আজকে। এই সাইডে কিছু কথা বললাম মসজিদের ব্যাপারে, তো আপনারা খুশি হয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আনাফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ওয়া ইযা সুরিফাত আবসারহুম তিলকা আসহাবুন নারি ক্বালু রাব্বানা লা তাজআলনা কাওমিজ যালিমিন ওয়া নাদা আসহাবুল আরাফি রিজালুন ইয়ারিফুনা বিসীমাহুম ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। সূরা আরাফের আয়াত নম্বর হলো 48 নম্বর। একটা সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে, দুনিয়াটাকে 1 মিনিটের জন্য ভুলে যান। আপনাকে যদি একটা তলোয়ার যদি না মারাও হয়, গুলি যদি না মারাও হয়, আজরাইল একদিন মারবি। তাহলে মতটা মুসলমানদের জন্য কিছুই নাই। বারবার বলা হয়েছে মত মুসলমানের জন্য সুসংবাদ। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আগে দেন, আমি আগে শহীদ হব। কিন্তু যারাই মুসলমানদের উপরে অত্যাচার করছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওদেরকে যখন জাহান্নামে দিব,
একদম দাও দাও করে জ্বলবে। আজকে তোমরা টেনশনে রয়েছো, সেদিন জাহান্নামকে কাছে এনে তোমাদের সামনে আমি এমনি করে দেখাবো, আর ওই লোকগুলোকে তোমরা দেখবে, আর ওদের সঙ্গে তোমাদের কথা হবে। না দাসা আবুল আরাফি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি ওদেরকে যখন জাহান্নামের মধ্যে দিব, ও মা আগনা আনকুম জামাকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, শুনে নাও ওই জাহান্নামীরা দাও দাও করে চলবে। তখন এই জান্নাতীরা যারা পৃথিবীতে কষ্ট পেয়েছে, যাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, যাদেরকে মেরে দেওয়া হচ্ছে, যেখানে সেখানে মুসলিমকে মারা হচ্ছে, এদেরকে আল্লাহ দাঁড় করিয়ে ওইগুলোকে দেখাবে যারা মেরেছিল, যারা এদেরকে কেটে ফেলে দিয়েছে। ফেসবুকে যেগুলো দেখছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন কথা বল, তখন এরা সাহস পাবে আল্লাহর সঙ্গে রয়েছে। বেঈমানদেরকে ডেকে বলবে, বেঈমানরা বল আজকে তোরা কেমন ভাবে জাহান্নামে বাস করছিস বল। তখন বলবে ভাই বড় কষ্টের মধ্যে রয়েছে, আর বুঝতে পারিনি যে এত বড় ঘটনা ঘটে যাবে। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে বলবে, বল তোদের আচরণ, তোদের ব্যবহার, তোদের উগ্রতা তোদেরকে কবরে নিয়ে তো জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছে। এখান থেকে তোরা হুঁশিয়ার থাক। অতএব বন্ধুরে, আপনাদেরকে আমি একটা শান্তির ডাক দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছে আমি মুমিনের সঙ্গে ওয়াদা করছি, তারা কি করবে, আর তারা যখন ঈমান আনবে, তওবা করবে এবং ভালো আমল করে মসজিদে ঢুকে যাবে, আমি ওয়াদা করছি যেমন তোদের পূর্বপুরুষ সাহাবীরা চারিদিকে বিজয়ী দেখেছিল, ওই রকম বিজয়ী দেখে তোরা বিশ্বকে জয় করবি, আবার শান্তি ফিরে আসবে, তোদেরকে কেউ কিছু করে দিতে পারবে না। শর্ত হচ্ছে আমাকে তোরা রাজি কর। একটা ছোট কথা জিজ্ঞেস করছি, ছোট মতো, এর ভিতরে কারো বুকে সাহস আছে? কারো বুকে একজনের সাহস আছে যে আমি 100% আমি বিশ্বাস করি আমার উপরে আমার আল্লাহ রাজি আছে? আপনার তো দাড়িই নেই, তারপর আল্লাহ রাজি আছে কি করে? হ্যাঁ, ফালতু বকছে, পাগলা হয়ে গেছে। দাড়ি দাড়ি চাঁচারদের শাস্তি বলবো তো? আল্লাহ রাজি আছে, সাহাবীরা বলতে পারেনি, ভয় খেয়েছে। 100% আমার উপরে আল্লাহ রাজি আছে এটা বলতে পারেনি। একটা জিনিস কাগজ কলম নিয়ে অঙ্ক করেন, মুসলমানদের উপরে নরেন্দ্র মোদী নারাজ, মুসলমানদের উপরে আদিত্যনাথ যোগী নারাজ, মুসলমানদের উপরে অমিত শাহ নারাজ, ভারতবর্ষের সব মন্ত্রীগণ লিখতে লিখতে ডোনাল্ড ট্রাম্প নারাজ, সব নারাজ, সব নারাজ, সব নারাজ। সবগুলাকে পায়ে করে ঠেলে দেন, সবগুলার মুখে ঝাঁটা মেরে দেন, আমাদের উপরে আল্লাহই নারাজ। তার জন্যই আযাবগুলো হচ্ছে। আল্লাহ যেদিন রাজি থাকবে সেদিন বিশ্বকে কুত্তা বানিয়ে দেবে, পায়ের জুতো সাফ করার কুত্তা বানিয়ে দেবে। আমি আল্লাহর কসম করে হাত তুলে বলছি, আমার বিশ্বাস নেই যে আমার উপরে আমার আল্লাহ রাজি আছে কিনা। আমি আর কনফিডেন্স নিয়ে বলছি। তো ভাই, আগে আল্লাহকে রাজি করতে হবে। মসজিদ বানানো ভালো কাজ না খারাপ কাজ? বুঝতে পারছেন মনে হয়। 12টা বেজেছে, বাজেনি? বলছে বাজেনি। ইমানদার যে বললো সে ইমানদার। কত ডুপ্লিকেট। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين اتخذوا مسجدا جرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। এই কি শুরু হলো?
এই জিনিসটা কি জলসার পরিবেশ মনে হচ্ছে এরকম করলে? সারা দিনে 1 বোতল পানি পাবি না 36 জনের ডিটেকশন ক্যাম্পে থাকলে। 4 মাস পর 1 গ্লাস পানি দেবে। ভাই এগুলোতে জালসার বক্তার মনের ধ্যান কেটে যায়। মসজিদ বানানো ভালো 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 ভালো, কিন্তু আল্লাহ রসুলকে মসজিদে যেতে দেওয়া হয়নি। আল্লাহ রসুল উজু করে মসজিদে যাব নিয়ত করেছে, আর জিবরাইল এসে সামনে আটকে নিলেন। লা তাকুম ফিহি আবাদা, নবী হে তোমাকে ওই মসজিদে কোনোদিন যেতে দেওয়া হবে না। আল্লাহ চান না তোমার মতো প্রিয় হাবিব, আল্লাহ চান না তার বন্ধু মসজিদে গিয়ে নামাজ পড়বে। আল্লাহ নবী উজু করেছেন, গোসল করেছেন, পোশাক পরেছেন, পাগড়ি বেঁধেছেন, মসজিদে নামাজ পড়তে যাবে। এমন সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মসজিদে যেতে দেওয়া হবে না, আর মসজিদে যাবেন না। তারপরে ওই সময় আল্লাহ বললেন, লা তাকুম ফিহি আবাদা, যে নিজেকে মুমিন মনে করবে, আল্লাহর গোলাম মনে করবে, রসুলের উম্মত মনে করবে, সে যেন মসজিদে পা না দেয়। বেনামাজি কটা খুশি হয়ে গেল। কিন্তু এইরকমই জালসা শুনতে চাইছিলাম। যত মৌলবি আসছে খালি বলছে নামাজ পড়ো নামাজ পড়ো। রসুল সাল্লাম মসজিদ যায় নাই তো আমরা কেন? হ্যাঁ, সূরা তওবার 108 নম্বর আয়াত খুলে দেখবেন, মসজিদ যেতে আটকানো হয়েছিল। মা বোনদেরকে একটা দলিল দেবো, দেখবেন। হে আমার বেটি, বিশ্ব নবীর একমাত্র বিবির নাম হলো খাদিজা। খাদিজাতুল কুবরা কোনো সতীনের মুখ দেখেনি। খাদিজা মরার পর নবীজি অন্য বিয়েগুলো করেছিলেন। খাদিজা ছিলেন ধনাঢ্য ঘরের মেয়ে, অনেক সম্পদের মালিক, সবগুলো রসুলকে দান করে দিয়েছিলেন। শুধু তাই নয়, ওই খাদিজার ক্ষমতার বল এমন ছিল যে কাফেররাও ভয় করত। শুধু তাই নয়, খাদিজা এমন একজন যাকে জিবরাইল সালাম দিয়েছেন, আল্লাহ সালাম পাঠিয়েছেন। সেই মেয়েটি জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। কি মনে হয় আপনাদের এবার? রসুলের বিবি জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। বিভ্রান্তি লাগছে না শুনে? হয় আমি ভুল বলছি, না হয় হাদিস ঠিক আছে। হাজি ভাই আপনাদেরকে বিভ্রান্তি লাগছে না? একটা বললাম রসুল মসজিদে যায়নি, একটা বললাম খাদিজা নামাজ পড়েনি। জি হ্যাঁ, কথাটা সত্য। এবার যখন আসল কথাটা বলবো তখন আপনারা মেনে নেবেন। খাদিজা ছিলেন রসুলের মক্কায় বিবি। খাদিজা মদিনা দেখে নেই। রসুল মদিনা এসেছেন খাদিজার মরার পরে মোটামুটি 2 বছর 2.5 বছর পর, 2.5-3 বছর পর মদিনা এসেছেন। তাহলে খাদিজা যতদিন বেঁচে ছিলেন কোনো সতীনকে দেখেননি। আর কোন সতীন বলছে, আমরা যে রসুলের বিবি খাদিজার মুখ থেকে শুনেছি মেয়েটা কেমন ছিল, জীবনে খাদিজাকে দেখলাম না। তো আল্লাহর নবী আম্মা জান আয়েশার কাছে শুয়েছিলেন রাত্রিতে। আম্মা জান আয়েশার হুজরাতে শুয়েছিলেন। ওই রাত্রিতে জিবরাইল নিয়ে গেলেন, শবে বারাত হলো। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদি ইলা
মসজিদিল হারামি ইলাল মসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই রাত্রিতে সবে মেরাজ হলো, আর মেরাজের রাত্রিতে 5 ওয়াক্তের নামাজ নিয়ে নবীজি মক্কায় ফিরলেন। তার মানে মেরাজের আগে নবীজির কাছে নামাজ ফরজ হয়নি, নামাজের নামে হুকুমটা আসেনি। আর নবীজি যখন মেরাজে গেলেন তখনই নামাজটা পেলেন। আর মেরাজে যেদিন যান, আম্মা জান আয়েশার বিছানা থেকে যান, আর ওই আয়েশা বলছে খাদিজা নামে সতীনটাকে দেখিনি। তার মানে হচ্ছে নামাজের আইনটা যেদিন থেকে চালু হয়েছে তার 2 বছর আগে খাদিজা মারা গেছে। এবার কথাটা বোঝা গেল? নামাজ পড়েনি এটা নয়, নামাজটা দেখেই নাই যে নামাজ চালু হলো এই উম্মতের, এটা উনি দেখে যাননি। ওই জন্যে ইতিহাসবিদরা বলছে খাদিজাকে কাফন পরিয়ে কবরে রাখা হয়েছে, জানাজাও হয়নি। কেন হয়নি? নামাজ ছিলই না, তখন নামাজ ছিল না। তারপরে নামাজ এলো। তাহলে মসজিদ থেকে রসুলকে রোখা হলো কেন? এর পেছনে লম্বা ঘটনা আছে। স্বয়ং রসুলকে মসজিদে যেতে দেওয়া হচ্ছে না। ঘটনাটা আমি 1 মিনিটে ছোট করে বলবো, একটু ধ্যান দেবেন, মনোযোগ দিবেন। 1 মিনিটে বলবো ছোট করে। রসুল ইসলাম মক্কা থেকে মদিনায় গেলেন। টকের ভয়ে পালালাম তেঁতুল তালায় বাস। এখানে কাফের মুশরিকদের অত্যাচারে তিনি মদিনায় গেলেন। আর মদিনায় যাওয়ার পর সেখানে মুনাফিকদের চালে পড়ে গেলেন। এত জ্বালিয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কোরআনে দুইবার একটা আয়াত নাজিল করেছেন আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য, যে ও ছিল মুনাফিকদের সর্দার। প্রতিদিন ওর কাজ ছিল ব্রেন খাটিয়ে খাটিয়ে কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা যায় আর ইসলামকে শেষ করা যায়, এই চিন্তা নিয়ে ও মদিনাতে বাস করত। যখনও মারা গেল তো আল্লাহ রসুল গেছেন জানা যায়, আয়াত নাজিল হয়ে গেল, হে নবী, ওই মুনাফিকের জানাজায় তুমি এসেছো, তুমি যদি ওর জন্য 70 বারও জানাজা পড়ো আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ এত রেগেছেন, আল্লাহ এত রেগেছেন। তো এদের জ্বালায় পড়ে গেল। তা এরা খালি ঘন ঘন মিটিং করে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে মারা যায়, জানে কি করে মারা যায়, খালি ওদের চিন্তা। 1 দিন 2 দিন করতে করতে ওই মুনাফিক বলল, যা তোরা মক্কা চলে যা, ও যেখান থেকে এসেছে সেইখানকার খবরটা নিয়ে আয়। আমি রাতারাতি পালিয়ে এসেছি সদাশিবপুরে, মসজিদে ঢুকে পড়েছি ইমাম হিসেবে। আর এই এলাকার ছেলে মেয়ে বুড়ো শিশু জোয়ান সব আমাকে নিয়ে পাগল, আমাকে এত ভালোবাসছে, যে কোনো কাজ করছে আমাকে জিজ্ঞেস করছে। আমি এদের কাছে একবারে প্রাণের মানুষ। এই এলাকার কিছু নেতার আর সহ্য হলো না, বলছে ওকে মার, নাহলে কাট ওকে, কাট, যতক্ষণ না ওকে কাটবি ততক্ষণ আমাদের নেতৃত্ব আর ফিরে আসবে না। ঠিক রসুলের ওই ঘটনা ঘটেছিল। মক্কা থেকে মদিনা এলো তো মুনাফিকরা প্ল্যান করতে লাগলো যে 2 জন লোককে পাঠালো, মক্কার ওর খবরটা নিয়ে আয় তোর বাপের গাঁয়ের। যেই খবর আনতে গেছে তো যদি আবু জাহেলের বেটাকে জিজ্ঞেস করে মোহাম্মদকে চিনো, তো উত্তর ভালো দিবে। এরা যেমন বদমাস, মক্কায় ঢুকে ওই রকম বদমাসকে জিজ্ঞেস করে যে, হ্যাঁ গো মোহাম্মদ বলে একটা লোককে চিনো? উফ, খুঁজছি ওকে কাটবার লেগে। আর কলজাটা তখন বড় হলো, রে বাপরে, দুশ্মন তো এখানে আছে। এদেরকে বললো ঠিক আছে তোমরা থামো, খবর দিছি। চলে গেল মদিনায়। মদিনায় ওরা আবার মুনাফিকরা দল বেঁধে বসলো, কিরে তোদেরকে মক্কায় পাঠালাম, খবরটা কি? ওরে দুশ্মনের ঢেরি লেগে আছে, ডিপো ওয়ার, যদি আসতে দেওয়া হয় ফুটিয়ে দেবে। তখন বলছে ওই দুশ্মনগুলো এসে কার ঘরে থাকবে? যার ঘরে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পাওয়ারওয়ালা, আমরা তো চাটনিতে কজন আছি, জুটবো না, ও মেরে শেষ করে দেবো। ওর আইন খুব কড়া, কতল করো, চামড়া ছিলে দাও, তাহলে আমরা জুটবো না।
কি করতে হবে, ওই বাইরের লোকগুলোকে তো এখানে রাখতে হবে, দুটি খেতে দিতে হবে, আর ফাঁকা টাইম পাবে মোহাম্মদ সাল্লাহকে মেরে দিয়ে চলে যাবে, মারবে ওরা, কেস হবে ওদের, বুঝবে ওরা। ওই দুশ্মনদেরকে জায়গা দে। কিসে জায়গা দিবি? কেউ ঘরে গোছে না, তখন বলছে একটা মসজিদ বানাও, ছোট অক্তিয়া মসজিদ বানাও, আর মসজিদটা যখনই হয়ে যাবে ওরাও মিছামিছি নামাজি বেনে যাবে, এইখানে এসে মসজিদে থাকবে, আমরা দুবেলা রুটি মাংস ভাত খাইয়ে দিব। ওই ফাঁকে ফাঁকে ওরা নিশান করে করে দেখবে যে নবী মোহাম্মদ কখন একা আছে, কাবাতে ঘুরছে কি মদিনা নববীতে রয়েছে, ওই সময় মেরে দিয়ে চলে যাবে, আমরা কেস হবে না, বেঁচে যাব। এই বুদ্ধি করে মদিনাতে একটা মসজিদ বানানো হলো। ওই মসজিদটার নাম দেওয়া হলো মসজিদে জেরার। ওই মসজিদটা যখন হয়ে গেল, কাঠ খুঁটা দিয়ে চট করে বানিয়ে নিল, যেহেতু ওই রসুলের দুশ্মন ওইখানে এসে রাত থাকবে আর ওকে মেরে যাবে, কারো ঘরে থাকবে না, কেস লাগবে না। এবারে এরা মসজিদটা যখন বানানো হলো, বলছে আজান দে আর নামাজ পড়, আজান দে আর নামাজ পড়। সমস্ত লোক বসে মিটিং করছে, ওই মুনাফিকরা, তোরা 10 বার যদি আজান দিয়ে নামাজ পড়িস, এলাকার লোক তোদের মসজিদ আসবে না। এটা যদি মসজিদ হিসেবে গ্রান্ট করতে হয়, তাহলে ওই নবী মোহাম্মদকে দিয়ে উদ্বোধনটা করতে হবে, ওকে দিয়ে উদ্বোধন না করলে এটা কেউ মসজিদ মানবে না। তখন এই মুনাফিকরা সাধু সেজে গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা নতুন মসজিদ তৈরি করেছি, একবার আপনি মসজিদে গিয়ে নামাজ চালু করে দেন। কি হলো? হ্যাঁ, মাইকম্যান মাইক খুলে নেবে নাকি? ও ঠিকই করেছো তো, 31 তারিখ 32-এ ঢুকছে। কথাটা বুঝতে পারলাম, ঘটনাটা কি বললাম? তাহলে ওইখান থেকে এসে ওই মসজিদে থাকবে। আমাদের বর্ধমানে মেয়েরা একটা কথা বলে, যার শিল তারই নোড়া, তার ভাঙবো দাঁতের গোড়া। কেমন ভেজাল! রসুলকে মারার ফন্দি করে ওটা মসজিদ বানানো হলো, আবার ওকে দিয়ে উদ্বোধন করছে। আল্লাহ রসুল বলছে তোমরা মসজিদ বানিয়েছো? বলে হ্যাঁ। এবারে নামাজ পড়বো, ওই মসজিদের নববীটা একটু দূর হচ্ছে তো, ওটা আমাদের কাছে হবে। তো রসুলের দিলটা বড় হলো, ঠিক আছে ঠিক আছে, তোমরা তো মসজিদে আমি নামাজ পড়তে যাব। হাজি, দিল বড় হবে না একটা মসজিদ হলে? যখনই ওই মসজিদে নামাজ পড়তে যাবে, নবীজি রেডি হয়ে গেছেন, জিবরাইল আমিন এসে সামনে দাঁড়িয়ে গেলেন, ওদের গোপন কথা বলতে লাগলেন। ওই সূরাতে 107 নম্বর আয়াতে আছে, সূরা তওবায়, ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। নবী, হ্যাঁ, ওটা মসজিদ নয়, ওটা জেরার, ওটা জিদের বশবর্তী কুফরি তাড়নায় ওটা বানিয়েছে, আপনার বিরুদ্ধে ওটা বানানো হয়েছে। আর যে লোকগুলো ওটা বানিয়েছে তারা প্রথম থেকেই আল্লাহর এবং রসুলের দুশ্মন। এই দুশ্মনেরা ওটা আপনাকে মারার একটা ফন্দি বানানো হয়েছে। খবরদার, ওই জায়গায় আপনি যাবেন না। ওরা মসজিদ নাম দিয়েছে, ওখানে আপনি উঠবেন না। এরা হলো আল্লাহ, রসুল এবং তার দুর্বল, আর মুসলমানদের ভিতরে বিভাজন করেনেওয়ালা, মুসলমানদের ভিতরে বিভাজন করেনেওয়ালা। অতএব আল্লাহ এই দুশ্মন থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। আর বললেন ওলা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, আপনি যতবার জিজ্ঞেস করবেন তোমরা কি করেছো, ওরা উত্তর দিবে ভালো কাজ করেছি। আর আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, এরা হলো মিথ্যুক 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 মিথ্যুক। ঝগড়া করে দ্বিতীয় মসজিদ করা যাবে না, এটা শেষ কথা। মহব্বতের সঙ্গে যদি পাড়ায় পাড়ায় প্রতিটি ঘরে দৌড়ে দৌড়ে মসজিদ হয় তা ভালো, কিন্তু ঝগড়া করে মসজিদ বানানো, কথা বোঝাতে পারছি কিনা? কথা বলে না। ঝগড়া করে মসজিদ বানানো যাবে? হ্যাঁ, একজনা ফ্যান চালিয়ে দিয়েছে, একজনা ফ্যান অফ করে দিয়েছে, লাগলো ঝগড়া মসজিদে। মসজিদে ঝগড়া হতে পারে। একটা মায়ের পেটে 4টা বেটা একই রাস্তায় দুনিয়াতে এলো, দুটো রাস্তা লয়,
আর একই বোঁটা চুষে বড় হলো। আর ওই যার পেট থেকে দুনিয়াতে এলো, যার বোঁটা চুষলে সে বুড়িয়ে গেল। চার বেটার চারটা বউ যখন এলো, তখন বাপের একটা ঘর বানানো ছিল, একটা দরজা ছিল, চারটা দরজা হয়ে গেল, হয় না? মায়ের পেটে ভাই, বাপের বানানো একটা দরজাতে ওদের আর জায়গা হলো না, চারটা দরজা যদি হয়ে যায় তো গোটা গায়ে 300 লোক, 300 মায়ের বাচ্চা একটা মসজিদের দরজায় ঢুকে নামাজ পড়ছে। ঝগড়া হতেই পারে, ঝগড়া হওয়াটা খারাপ লয়, ঝগড়া রাখাটা খারাপ। দু কথা হলো হলো, মাথা গরম সাহাবীদেরও হয়েছিল, এটা রাখাটা খারাপ, ওইটা কেন্দ্র করে দুটোর মসজিদ করাও খারাপ। কথা বোঝাতে পারলাম? এবার মসজিদের দায়িত্ব নিবে কে? মসজিদের দায়িত্ব নিবে কে? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কে উঠাউঠি করবেন না, এইটা তর্জমা করে ছেড়ে দেব ইনশাআল্লাহ। শুধু এই আয়াতটা তর্জমা করে ভাই আমি বহুত কথা বলছি। আজকে এসেছিল এইখানে কোন গ্রাম ভুলে গেলাম, শুক্রবার ডেট নিতে। ওদেরকে বললাম যে আমাকে 12টার আগে যদি না ছাড়েন আমি ডেট লিখবো না। ওরা ওয়াদা দিল, তাই আমি ওদের ডেটটা লিখেছি। আমার খালি পেটে সুগার হচ্ছে 390। আচ্ছা বলেন 380-90 সুগার লোকটা এত রাত জাগতে পারবে? পিয়াস নাই, পানি লিচি, মুখে জিভ আটকে গেছে। তো আপনাদের কাছে এইটাই আমার শেষ আয়াত, আর এই আয়াতটা তর্জমা করে আজকের দিনে সমাপনী দিব। আপনারা একটা মনোযোগ দিয়ে শুনেন এই আয়াতটা। আজকে আমরা মসজিদ থেকে দূরে আছি, এক মুরব্বি, দাড়ি চুল সব পেকে গেছে, মুরব্বি ইমাম, ওর চুল দাড়ি ভুরু শুধু সাদা হয়ে গেছে, বিচারা সাদা সিধা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মসজিদে দাঁড়িয়ে আছে। একজনের গরু ঢুকে গেছে, আর গরু যে বড় বড় শিং, ইমাম সাহেব তো ভয়ে এক কোণে লেগে গেছে, চিল্লাইছে কার গরু রে, কার গরু রে, গরু নিয়ে যান, এলে মরে যাবো, গরু কার? যার গরু তার মসজিদের সামনেই বাড়ি, সে আবার বেরিয়ে এসে বলছে মৌলবি সাহেব মানুষ অত চেঁচান কেন, যে ও তো দড়ি ছিঁড়ে নিয়ে ঢুকে গেছে। ওকে তখন বকছে তোর হুঁশ নেই, মসজিদে গরু ঢুকে গেছে, গরুটাকে নিয়ে যা। তখন ও আবার অহংকারের সঙ্গে বললো মুল সাহেব আপনি আলেম মানুষ কিন্তু আপনার হুঁশ কম, ও গরু বলি তো ঢুকেছে, আমি তো কোনোদিন ঢুকি না। ইমাম সাহেব বলছে মরবো না বাঁচবো রে, তুই কথাটা বললি কি করে রে? গরু হুঁশ নাই ঢুকে গেছে, আমি তো আর মসজিদ ঢুকি না, কি বলবেন? এবার আল্লাহ বলছেন আমার যে ঘর মসজিদটা হবে, ওই মসজিদের দায়িত্ব কার কার থাকবে, কমিটির চরিত্র কেমন হবে, যারা দান করবে তাদের চরিত্র কেমন হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লিয়ার বলছেন, যারা দান করবে দাতাদেরকে আগে বলছেন। মনে করে নেন এটা একটা 500 টাকা নোট কি 1000 টাকা নোট, একজন আমাকে দিতে আসছে মসজিদের জন্যে, আমি হাত দিয়ে নিছি। আল্লাহ বলছে থাম, ওকে জিজ্ঞেস কর কেন দিছে, কাকে দিছে। ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি কেন দিছো, কাকে দিছো? ও বলছে আমি আল্লাহকে দিছি, আমি মানুষকে দিই নাই। এবার ওর জন্য আয়াতটা বলেন ওয়াল্লাযী ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। আমি ওকে বলছি যদি তোমার আল্লাহর উপরে ঈমান থাকে তাহলে টাকাটা দাও, আর যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তুমি দিও না। আর কি করো, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে বিশ্বাস থাকে তো টাকাটা দাও। ও আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, তোমাকে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এখানে বলছে 300 টাকা দিল ফাতেমা বিবি মা বাপের জন্য, দিয়ে একবারে সুর শুরু হয়ে গেল। এই সুর করে আদায় করা জায়েজ আছে, বড় আলেমরা বলছে, খবরদার ওটা খারাপ মনে করবেন না। কিন্তু আল্লাহ বলছেন ওর থেকে একটা ভালো আছে আপারে, আর একটা ভালো আছে, সেটাকে দে।
আপনি ওইখানে বসে আছেন আর নিয়ত করেছেন নূর মোহাম্মদের হাতে 500টা টাকা দেবো আমার আব্বার জন্যে, এখন নিয়ত করছেন দিবেন আরো 10 মিনিট পর। আচ্ছা আমি জানি না, কিন্তু আল্লাহ বলছে আমি জানি। তো যে জানে তাকে বাদ দিয়ে অ্যাভয়েড করে যাওয়া কি দরকার আছে? আল্লাহর মনে দুঃখ হবে না? শাশুড়ি বউয়ে ঝগড়া করেছে, 13 দিন কথা নাই, বউ শাশুড়িকে কথা বলে না, শাশুড়ি বউকে কথা বলে না, কিন্তু বউ সুন্দর পায়েস রান্না করেছে, একবারে নারকেল দিয়ে গাভীর দুধ দিয়ে, খেতে খুব ভালো হয়েছে। তো খেতে পারছে না, এবার শাশুড়িকে না দিয়ে খাওয়া যায়? আরে আমার শাশুড়ি না হোক, আমার স্বামীর মা তো বটে। ও চুপ করে বসে আছে। তোর একটা ল্যাংটা বেটা আছে 3 বছরের, কাপড় পরে না, ওর হাতে ক্ষীরটা দিয়ে বলছে তো দাদিকে বলগা খাবে। ও দাদি শুনতে পেয়েছে শব্দটা, কেন তুই বল যে মা খেলে তাহলে কথাটা হয়ে যায়, ল্যাংটা ধরার কি আছে, তুই বল যে মা খেলাও, ভেজাল মিটে যাই। তো আপনি আমাকে টাকা দিচ্ছেন দিয়ে বলছেন আল্লাহকে বলেন যে আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাতে দেয়, কবরে আজাব মুক্তি দেয়। তার থেকে ভালো আপনি টাকাটা নামিয়ে দেন, আল্লাহকে বলেন আল্লাহ তো আমাকে আমার বাপকে জান্নাত দিয়ে দে, এটা বেশি কবুল হবে। আমার গোলাম আমার কাছে চেয়েছে। ওই বউটা যদি শাশুড়িকে বলে মা খেলেন, তো কলিজাটা বড় হবে যে আমার বউ আমাকে মা বলে ডেকেছে। তো আপনি যদি মুখ বন্ধ করে দিতে পারেন, নিজের নিয়তটা ঠিক রেখে, নিজের নাম বলবো না, কেন দিচ্ছি ওটা বলবো না, যাকে দিচ্ছি সে বুঝেলে, ওইটা নেকি বেশি কারেন্টের মতো কবুল হবে, ওটা কাজে লাগবে। এই জন্য বলছে হে দাতা, তুমি আল্লাহকে বিশ্বাস করো এবং আখেরাতকে বিশ্বাস করো। দুনিয়া সম্মান নেওয়ার জন্য তুমি দান করবে না মসজিদে, তোমাকে এই দানের বদলা দেওয়া হবে আখেরাতে। অতদিন তোমাকে ধৈর্য ধরতে হবে যতদিন না কিয়ামত হয়েছে। যে লোকটা 20,000 দিল, যে লোকটা 50,000 দিল, যে লোকটা 1,00,000 টাকা দিয়ে দিল, 20 লাখ টাকা দান করছে, তাকে ভেবে নিতে হবে এই বদলাটা কাল পাবো না, পরশু পাবো না, তারপরের দিনও পাবো না, জুমার দিনেও পাবো না, আমার বেটির বিয়েতেও পাবো না, কোনো কাজে পাবো না। এই টাকাটা আমি পাবো আখেরাতে, আমার সমস্ত মালের বন্টন হবে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাব না ধন। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে ওরা ব্যবহার। ধন ধন করিও না ধন উপার্জন, আজকে মরিলে ধন কাল হবে বন্টন। আসলে এগুলো তোমার মাল নয়। আর যেটা তুমি মসজিদে দান করলে 20,000 50,000, পৃথিবীর কোনো ওয়ারিস তোমার এই 50,000-এ হাত দেবে না। তোমাকে আল্লাহ বলছেন ওয়ালিয়াউমিল আখিরি, আখিরাত পর্যন্ত ধৈর্য ধরে থাকবি, যেদিন তোকে কিয়ামতের মাঠে তোলা হবে। আমি আল্লাহ বলবো পাওনা দাঁড়াই, আমি রব রেডি হয়ে গেছি, তোদের পাওনা বুঝিয়ে দিব। ওই করদুল্লাহ কারদান হাসানা, আমাকে উত্তম ঋণ যারা দিয়েছিলি আমার ঘর বানাতে, আজকে তুই চলে আয়, আমি দিয়ে দিব। সেই দিন আমাদের পাওনা মিটাবে। অতএব প্রত্যেক দাতাকে দান করার পর কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব থেকে বড় সাদকা কোনটা? রসুল্লাহ বলছে তুমি নিজে খেয়েছো ওইটা। আমি যে সকাল থেকে ভাত মুড়ি খেয়েছি, এটাও সাদকার নেকি পাবো। আমার অধীনস্থে 4-5 জন আছে, ওটাও সাদকার নেকি পাবো। আপনি আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, বেটাকে খাওয়াচ্ছেন, বেটিকে খাওয়াচ্ছেন, এগুলো কিয়ামতের মাথায় সব বদলা পাওয়া যাবে, সাদকা পাওয়া যাবে। আল্লাহ বলবে তোর স্ত্রী আর তোর বেটা না বেটি আমার দেখার দরকার নেই, আমার বান্দা বান্দিকে তুই খাইয়েছিস। কত সুন্দর কথা ভাই আমার। তো বলছে এটা আখেরাত পর্যন্ত অপেক্ষা করো। আর তুমি নামাজ পড়ো, ওয়াকামাস সলাতা। অনেক লোক আছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না, দান করতে করতে বলবে আমার 50 ব্যাগ সিমেন্ট থাকলো, 70,000 টাকা থাকলো, দিয়ে দিলাম, কিন্তু নিজে মসজিদ ঢুকে না। মসজিদ ঢুকে না, এরকম মাল আছে আপনাদের এলাকায়। ওর ও ও দিন ইসলামকে খেল তামাশা মনে করে নিয়েছে, যে টাকা দিলেই হয়ে যায়। ওর টাকা লিয়া যাবে না এ ফতোয়া আমি দিচ্ছি না, ওর টাকা লিয়া যাবে না এ ফতোয়া আমি দিচ্ছি না। ফতোয়া দেওয়ার আমার হক নাই, কারণ ফতোয়া দিতে গেলে যতটা শিক্ষার যোগ্যতা থাকতে হবে ওই যোগ্যতাটা আমার নাই। ওর ফতোয়া আমি দিচ্ছি না। তবে ওদের টাকা থেকে বেঁচে থাকাই ভালো। ঘাসে নামাজ পড়ে, পাকা করতে হবে না।
মাটিতে নামাজ পড়েন, পাকা করতে হবে না। কালো তিরপলগুলো দুটো কিনে নিয়েছে, দিয়ে ওটা মসজিদ মনে করে নামাজ পড়ে কবুল হবে। সাহাবীদের জামানায় ছিল মসজিদ কাঁচা, ইমান ছিল পাকা। আর আমাদের মসজিদ হয়েছে পাকা, ইমান হয়েছে কাঁচা। জি ভাই, সাহাবীদের জামানায় কারো ঘরে যদি কেউ ডাকতে আসতো, এ ভাই বাড়িতে আছো, ছোট ছেলেটা বার হলো, কি চাচা তোর আব্বাকে খুঁজছি রে। তা আব্বা বাজার গেছে, কখন আসবে? বসেন, এক্ষুনি চলে আসবে। ছেলের বলার কাটিংটা কি, বসেন এক্ষুনি চলে আসবে। আর যদি বলতো আব্বা মসজিদ গেছে নামাজ পড়তে, তো জিজ্ঞেস করতো কখন আসবে রে, তোর আব্বার সাথে দরকার। মসজিদ গেছে চাচা, কি জানি কখন আসবে রে, হিসাব নেই। মসজিদে গেছে মানে কখন আসবে এর কোনো আর ঠিকানা নাই। আর বাজার গেছে মানে এক্ষুনি আসবে, বেশিক্ষণ বাজারে থাকে না। এটা ছিল সাহাবীদের চরিত্র। আর এখনকার চরিত্র কি, আমার ঘরের দরজায় যদি কেউ ডাকতে আসে, তা আমার বেটা বলবে চাচা কি করছিল, তোর আব্বা কই রে, বাজার গেছে, কখন আসে, কে জানি কখন। আর যদি বলে মসজিদ গেল আজান হল, বসে এখনই আসবে। মসজিদ ঢুকলে যেন খাঁচার ভিতরে পাখি আছে, বের হওয়ার জন্য মরছে, বির 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 করে দুপদাপ করে দিয়ে বেরিয়ে গেল মসজিদে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি বললো ও জানে, ওর বাপে শেষ হয়ে যাচ্ছে। তা আল্লাহ বলছেন তুমি নামাজি হও, দান করে সাদ পাবে, তুমি জাকাত দেনেওয়ালা হও, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। এটা বিরাট ব্যাখ্যা আছে, কোনোদিন বেঁচে থাকলে করব। এবার মসজিদ কমিটিকে হবে, হাতগুলো ধরে বলছি, যারা মসজিদ কমিটি আছে রাগ করবেন না। এই যে টেবিলে টাকাগুলো রয়েছে, এই টাকাগুলোর মালিককে আল্লাহ। সমস্ত সাধারণ টাকাটা কাকে দিয়েছেন? আল্লাহকে। আল্লাহ বলছে সাধারণের টাকা আর নয়, এখন মালিক হয়ে গেলাম আমি। এই মালিক টাকা তুই হাত দেওয়ার আগে ভাব, মান আমানা বিল্লাহে, আমার উপরে বিশ্বাস আছে কিনা বল। হে কমিটি, হে সেক্রেটারি, হে ক্যাশিয়ার, তুই বল আমার উপরে বিশ্বাস আছে কিনা। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপরে বিশ্বাস থাকলে আমার টাকাটা লে। আমি বেঈমানের হাতে টাকা রাখবো না, লুচ্চার হাতে টাকা রাখবো না, কোনো লাফাঙ্গারের হাতে আমার মসজিদের পবিত্র টাকা থাকবে না। তার ভিতরে 5টা গুণ থাকতে হবে। আল্লাহর উপরে ঈমান আনবে, আখিরাতের উপরে বিশ্বাস থাকবে, তাকে নামাজি হতে হবে, যাকাত দেনেওয়ালা হতে হবে যদি ধনী হয় তো। আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তুই পার্টির জোরে, গায়ের জোরে, বংশের জোরে নিজেকে মতোয়াল্লি সেক্রেটারি বানিয়েছিস, তোর হাতে তো আমার টাকা থাকার মতো তোর চরিত্র নাই। তাহলে টাকাটা তুই নিয়ে যা। যেমন আমি কিয়ামতের দিন বলবো কে কি আমাকে দিয়েছো, হিসাবটা বুঝে নাও। আজকে যেমন হিসাব বুঝাবো, ওই রকম কিয়ামতের দিনে তুই 2026 মানে 2026 সালে আর জেনেলে এপ্রিল মাসের 1 তারিখে রাত্রিতে যে কালেকশনটা হয়েছিল সদাশিবপুরের ময়দানে, আমি আল্লাহর অঙ্কে ওটা জানা আছে, খরচা বাদে কত টিকেছে, বাকি টাকা আমাকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। শর্টে বলছি, কথাগুলো অনেক লম্বা। জুমার দিন মসজিদে উঠলাম, আমি মসজিদের ক্যাশিয়ার, আসসালামু আলাইকুম, এইদিকে ভাই একটুকু ধ্যান দেন, 2025 ও 26 মিলিয়ে এত টাকা, এত টাকা, এতখানে এত টাকা, অমুক দিয়েছে এত টাকা, এত টাকা, এত টাকা, মোট টোটাল আয় হলো 22,13,815 টাকা। এবার খরচা এখানে এত, সিমেন্টে এত, পাথরে এত, মিস্ত্রিতে এত, এইগুলোকে মিস্ত্রি লেবার করতে করতে খরচা হলো 22,12,825 টাকা। থাকে আর 1,000 টাকা। গাঁয়ের লোক বলছে ক্যাশিয়ার কত ভালো রে, এবারে তিলে তিলে হিসাব বলে দিলে। আল্লাহ বলছে আমাকে বুঝাইতে হবে, টাকা যা আমার। গাঁওয়ালেকে তুই বুঝিয়ে দিলি যে গায়ে ফুঁক দিয়ে ঘুরে বেড়াইছিস আর গরম গরম চপ খেয়েছিস, আর মনে হয় আল্লাহ ধরবে না। আল্লাহ বলছে আমি 1 টাকা 1 টাকা করে বুঝবো। কারণ তুই যেদিন বাড়িটা বানাচ্ছিলি, কুসমুর গেছিলি সিমেন্ট আর রড আনতে, আমি দেখেছি। ভ্যানওয়ালা বলছে 7 বস্তার 3 কুইন্টাল রড যাবে না রে ভাই। তুই বলি যে আমি পিছে পিছে ঠেলবো, 10টা টাকা বাঁচানোর জন্য পিছে ঠেলে ঠেলে নিয়ে এসে নিজের ঘর করলি।
আমার মনে আছে তো কুসমোরে বড় বড় রসগোল্লা তোকে ডাকছিল, তুই যাসনি, ঘর থেকে মুড়ি খেয়ে গেছিস আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলতলায় মুড়ি খেয়ে এই কাজটা করেছিস। আর আমার মসজিদের কাজে তোরা একা যাসনি, 12 জন গিয়েছিলি আর খালি রসগোল্লা খেয়ে ভাও চাড়ে লেগেছিস, টিফিন খরচা 1725 টাকা, তোর হলার মাপবো। আল্লাহ বলছে তোর হলার কত বড় আছে আমি মাপবো, আমার টাকা আমাকে বুঝিয়ে উঠতে হবে। ওইটাই কোরআন বলছে যে মসজিদের দায়িত্ব হাসির কথা নয়। এই জন্য প্রথমে মাপ চাইছি। এগুলো যদি বিস্তারিত বলি তো কমিটির যে চরিত্র আমাদের বর্তমান মসজিদে, এরা একটাও কমিটি হওয়ার উপযুক্ত নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালাম ইয়াশা ইল্লাল্লাহ, তোর কাছে যে টাকাটা আছে ওই টাকাটার ব্যাপারে আল্লাহ ছাড়া কাউকে তুই ভয় করিস না। গায়ের লোক কি বললো ভয় করবি না, পাড়ার লোক কি বললো ভয় করবি না, হাজি সাহেব কি বলেছে মেরে দিয়েছে লিলিয়েছে ভয় করবি না। তুই একজনকে ভয় কর আর ওকে ভয় করে খরচা কর, সেটা হলো আল্লাহ। এবার ভয় করে খরচা করতে গিয়ে মিস্টেক্স হয়ে গেছে, ভুল হয়ে গেছে, টাকা পকেট থেকে হারিয়ে গেছে, পকেট মার টাকা মেরে নিয়েছে, এগুলো আমি আল্লাহ মাফ করে দিব। যেগুলো তুই স্বেচ্ছায় করবি এগুলো তোকে তিলে তিলে কিয়ামতের দিন জবাব লাগবে। আল্লাহর নবী বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানিয়ে যাবে আল্লাহ তার কিয়ামতের হাসরের ময়দানে পরে জান্নাতে ঘর বানাবে। কটা হলো? কতক্ষণ বকা হলো? 2 ঘন্টা পেরিয়ে গেছে, শরীর কাঁপছে আমার। ধৈর্য ধরেন। একটা হাদিস শোনাবো খালি আপনাদেরকে, মাদেরকে একটা শোনাবো, পুরুষদেরকে একটা শোনাবো, নারীদেরকে একটা শোনাবো। পুরুষদেরটা আগে বলি। বিশ্বনবী দীর্ঘদিন মসজিদে নামাজ পড়ছে, তখন শরীয়তের ইসলামের যারা সৈনিক তাদের হাতে টাকা না থাকার কারণে অন্ধকারে নামাজ হচ্ছে। কি হলো? অন্ধকারে নামাজ হচ্ছে। আমার দিকে ধ্যান দেন। হঠাৎ নবীজি এশা মাগরিবের নামাজ পড়তে গিয়ে দেখছে একটা আলো জ্বলছে মসজিদে। কিসের আলো গো? মাটির বাটিতে চর্বি গলিয়ে দিয়ে পুরাতন কাপড়ের পলতে করে কে জ্বালিয়ে দিয়েছে, যে মসজিদের আঁধারটা দূর হয়ে গিয়ে দীপ 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 করে আলোটা জ্বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন, নামাজ পড়ে পেছন ফিরে বলছে আলোকে জ্বালালে গো, এই সাহাবীরা আলোকে জ্বালালে মসজিদে। যে আলোটা জ্বালিয়েছে উফের মাথাটা নামও করছে, রে না শুধিয়ে জ্বালিয়ে দিয়ে কি ভুল করলাম। বলছে আমি বলছি কে আলো জ্বালিয়েছ, উঠো। উঠে দাঁড়িয়েছে, তা মনে হচ্ছে অন্যায় করেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আলো জ্বাললাম। আস্তে করে ভয়ে ভয়ে বলছে তোমার মনে কি এলো যে আলো জ্বেলে দিলে? আল্লাহর ঘর আন্ধার রয়েছে, তা আমি একটা মাটির বাটি জোগাড় করে খানিক চর্বি দিয়ে পলতে দিয়ে জ্বেলে দিলাম, তা আলো হয়ে গেল। বিশ্বনবী বলছেন রে বুরাইদা, সাহাবীটার নাম বুরাইদা, তুমি মসজিদে আলো জেলে দিয়ে আমার অন্তরকে কেড়ে নিয়েছো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বুরাইদারে, আমার 4টা মেয়ে, 4টাই বিয়ে হয়ে গেছে। কোনো একটা যদি বাকি থাকতো, কিংবা আল্লাহ যদি আমাকে 5 নম্বরে কোনো মেয়ে দিতেন, আজকে এক্ষুনি তোমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়ে আমি জামাই বানিয়ে নিতাম। হ্যাঁ গো, এই যুগে যদি কেউ মসজিদ ঝাঁট ঝাপট করে আর আলো টালো জ্বালে, মসজিদে দেখাশোনা করে, বাথরুম পেশাবখানা উজুর জায়গাগুলো সাফ করে, ওর বিয়ে হবে এই মার্কেটে? ওর বিয়ে হবে ঠিক করে বলেন? কোনো আমার বেটি ওকে চয়েস করবে না। আর চয়েস করবে কাকে? চারিদিকটা নাড়া, মাথার মাঝে বড় চুল, দেখে মনে হচ্ছে জুতো মোছা বেরাস, ওইটার পিছে পাগলি পড়ে গেছে। যে বিয়ে করার পর 17 দিন পর কেস চলছে, না চলছে সংসার, আর মাস্তানের পাল্লায় পড়ে গিয়ে বিপদ জ্বলে গেল। জান জি, জান জ্বলে গেল।
রসুল চয়েস করলেন কোন লোকটাকে নিজের বেটির জন্যে যে মসজিদে আলো জ্বেলেছে। আজকে যদি ইয়ং অবস্থায় মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে তো বেটির মা বলবে আমার বেটির শখ সাদ হবে না, ছোট থেকে নামাজ হুজুর বুজুর্গ সেজে গেছে, ওই ছেলে কি বেটি দেয় গো? দীঘা তো লুচ্চালা ফাঙ্গারকে 3 দিন পর শুনবি যে তোর বেটির 17টা সতীন আছে বাইরে, সেটা হুঁশ হবে না, তখন কেঁদে মরবি। এই বর্তমানে যত বিয়ের ধুম চলছে তত তালাকেরও ধুম চলছে এখন। দেখেন গা, এটা পুরুষদেরকে বললাম, প্রথম আলো জ্বেলেছে। এবার মেয়েদের শুনেন, বিশ্বনবীর জামানায় একটা মেয়ে প্রতিদিন কিংবা 2 দিন 1 দিন পর পর এসে মসজিদে ঢুকে, যখন ও পাক অবস্থায় থাকতো মসজিদে ঢুকে মসজিদগুলোকে ঝাড়ু দিত, ঝুলগুলোকে ঝেড়ে দিত। এমন একটা টাইমে আসতো যে নামাজের টাইম নয়, ঠিক 12টা ঠিক 8টা 9টার দিকে এসে সমস্ত ঝেড়ে টেরে টিপটপ করে দিয়ে মসজিদ সাজিয়ে দিত। বিশ্বনবী এটা খেয়াল করেছেন। খেয়াল করতে করতে নবীজি সফরে ছিলেন কিংবা মদিনায় ছিলেন, খবর দেওয়া হয়নি ওই মেয়েটি মারা গেছে। আল্লাহ নবী বলছেন সেই মেয়েটি কই গো? আর তো মসজিদে তাকে দেখা যায় না, যে আল্লাহর ঘরকে সুন্দর করে ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করত, ওই মেয়েটিকে দেখতে পাওয়া যায় না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মেয়েটি মরে গেছে, তার কবর হয়ে গেছে, আপনাকে খবর দেওয়া হয়নি। নবীজির সঙ্গে সঙ্গে বললেন তার কবরের কাছে আমাকে নিয়ে চলো, আমি তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে তার জন্যে ক্ষমা প্রার্থনা করব। মেয়েটা কত বড় নেককার ছিল যে স্বয়ং রসুল তার কবরের কাছে গিয়ে দোয়া করছে। মসজিদকে ঝাড়ু দেওয়া কত ভালো। আর আজকে আমাদের মা বোনদের একটা ত্রুটি আছে, ঘরকে ঝাড়ু দিয়ে যে নোংরাটা হবে মসজিদের পাশে ঢেলে দিয়ে চলে গেল। ছেলেটা যদি বলছে মা পায়খানা ফিরবো, নিয়ে এসে মসজিদের দেওয়ালের পাশে বসিয়ে দিল। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনাদের বসে থাকা আমাকে অনেক আগ্রহ দিয়েছে। আমি মানে 390 সুগারের মানুষ, আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বলতে পারবো আমি ভাবিনি। তবে আমি মানসিকভাবে একটা কষ্ট পেয়েছি। আমার তোলার কথা ছিল 10টায়, দিয়েছে 11টা, তাই 11 নয় 11 ক্রস করছে, তারপরও বক্তা ছাড়ছে না। আপনারা ভাবছিলেন আমি রেগে গেছি, ওটা পাল্টিয়ে নেন। আমার কথা হচ্ছে আমি 2 ঘন্টা শুয়ে থাকলে ভালো থাকবো, তুলে নিয়ে এসে বসে থাকা কঠিন। তা আরও চলছে তো চলুক, আমি আবার যাই একটু আরাম করি, পরে আসবো। এটা হলো কথা। কিন্তু খুব বেশি রাত করলে সেই জায়গা থেকে আমি নিজেকে বিরত করে নিই এখন। তো 2টো আবদার রাখছি। আমার বেটি বলেছি আপনাদেরকে, আজকের জন্য আপনারা আর 10 মিনিটের জন্য আমাকে আব্বা মনে করেন, এই আবদারটা রাখছি। আপনারা আমার বাপ, আপনারা আমার ভাই বন্ধু, আপনাদের কাছে আবদার রাখছি। প্রথম আলো জ্বালিয়েছে পুরুষ, ঝাড়ু দিয়েছে মসজিদ। তা একটা ছোট্ট বাল্বের দাম হচ্ছে 20-50 টাকা, আর একটা যদি আপনি মনে করেন ইনভার্টার দিব তার দাম হচ্ছে প্রায় 50-60 হাজারও আছে, 30-40 হাজারও আছে, বিভিন্ন রকম। একটা অ্যামাউন্ট আপনারা রেডি করেন। আপনাদের কাছে আমি ঝাড়ুটা চাইছি, মসজিদের একটা ঝাড়ু, অন্তত ধরেন ফুল ঝাড়ু হোক, এই ঝাড়ু হোক, 20-50 টাকা দাম। আর যদি মনে করেন যে বড় ঝাড়ু দেবো, যখন চলছে যেগুলা কাবা শরীফে, ওগুলা 7-8 লাখ টাকা দাম। বিভিন্ন রকম ঝাড়ু আছে, বিভিন্ন রকম মেশিন উঠেছে। বিধায় আপনাদের কাছে একটা আবদার রাখছি, একটা পুরুষ একটা মহিলা টাকা না দিয়ে চলে যাবেন না। কেউ যদি 10-20 হাজার টাকা দেনেওয়ালা আছেন তো বলেন, আপনার কি হলো? হ্যাঁ, বুঝতে পারলাম না ওটা। ও স্টাইল স্টাইল, হ্যাঁ হ্যাঁ, হবে হবে, নামাজ হবে, অসুবিধা নাই ভাই। ও না, ও ছবি উঠতে পারে, ঘরে ড্রেসিং টেবিল সামনে আছে, নামাজ পড়ছে তো ছবি উঠবে তো, হবে। ওটা তো ফটো নয়, প্রতিচ্ছবি বলে ওটাকে, ফটো নয়। সে ফটো আলাদা যেগুলো তোলা হয়। মাশাআল্লাহ, আপনাকে ভালো লাগলো। বলেন একজনও উঠবেন না, আমি উঠতে বলবো তখন উঠবেন। কিন্তু যিনি টাকা, এখন যদি উঠে কেউ পালিয়ে যায়, ও নিজেকে চালাক মনে করছে। আর আমি কিন্তু 5 মিনিটের বেশি কালেকশন করি না, বিশ্বেও কোথাও না। তা আমি 5 মিনিট আপনাদের কাছে আবদার নিলাম, তো মোটামুটি প্রায় অনেক দূর হয়ে যাবে। আল্লাহর রাস্তে কে আছেন বলেন? কোন আল্লাহর গোলাম আছেন, আল্লাহর বান্দি আছেন? 10-20 হাজার টাকার কথা বলেন।
আচ্ছা, একটা বড় চাদর, আপনারা আমার দিকে তাকান, আমি বলছি একটা বড় চাদর এখানে দেবেন, এখানে বসো, আমি যখন দিতে বলবো তখন দেবে, ওইখানে বসে থাকো দুজন, আর এই বক্সটার এইখানে ধরবে, ওই পাশে ধরবে, ঠিক আছে? আর পুরুষদের চাদর এখানে একটা ধরবে, দুটো চাদর রেডি করে বসো। আমি যেগুলো বলছি ওগুলো শুনেন। আমার এই বলাটা 2 মিনিট লাগবে, 2 থেকে 3 মিনিট, তারপরে ছেড়ে দেবো ইনশাল্লাহ। নারী পুরুষ সকলকে ছেড়ে দেব। ছাড়ার আগে বলছি, রাস্তায় হাঁটবেন শালীনতা নিয়ে, অনেকগুলো মহিলা আছে, মহিলাদেরকে একটা সাইড ছেড়ে দেবেন, পুরুষদের একটা সাইড ছেড়ে দেবেন। আর আমি এই বুড়াটা ঘর যাব, আমার গাড়িটার একটা রাস্তা ছেড়ে দিন। বাস 3টে কথা বলে দিলাম। এখন যে কথাটা আমি বলবো, জি কি বলছেন? খাবে, কে বললে চলে যাবে? মাথা খারাপ। আচ্ছা ভাই শুনেন, আমি আপনাদেরও, আমি ইনাদেরও, আমি আর আপনাদের যেমন ইনাদের তেমন, তো মধ্যখান থেকে আমি বলে দিই, খাওয়ার ব্যবস্থা আছে, খেয়ে যাবেন। এবার খাওয়ার সম্পূর্ণ সবারই যদি নসিবে জুটে, তা জানবেন যে আল্লাহ রুজিটা রেখেছে, জুটে গেছে। যদি না জুটে বকবেন না, আল্লাহ রুজি রাখেনি। তো এই দুরকম, আমাকে বলতে দেন আমার মতো করে, আর তো যে আপনি বলবেন দিলেন, তো দুই উভয়কে বললাম। আপনারা চাবেন মেহমানদের মেহমানদারি করাবো জান দিয়ে, আর আপনারা চাবেন ওদেরকে কষ্ট দিব না, হালকার উপরে সেরে নিব। বুঝাতে পারলাম ইনশাআল্লাহ। এখন পুরুষদেরকে আর মহিলাকে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 3 রকম কালেকশন হয়েছে। একটা কালেকশন লোক পাঠিয়ে হয়েছে, একটা কালেকশন চাদর পাঠিয়ে হয়েছে। কখনো কখনো মানুষকে আল্লাহর নবী নিজের কাছে ডেকে নিয়েছেন। আবার বলছি, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাম মানুষকে নিজের কাছে ডেকে নিয়েছেন। কেমন? যেমন ওই তবুকের যুদ্ধে, মুতার যুদ্ধে যখন হঠাৎ টাকার দরকার হলো, তখন মসজিদে নববীতে এলান করা হলো, কার কাছে কি আছে মসজিদে নববীতে পৌঁছিয়ে দাও, যার কাছে যা আছে তোমরা নিজের নিজের মাল পৌঁছিয়ে দাও। তো সাহাবীরা, পুরুষরা বসে, আমি আপনাদেরকে ঠিক ফ্লোর দেবো, নাহলে আমার মায়নে মাথা কাটছে, আসলে আমি রিংটাল, আমি একটু পাগলা সাগলা আছি। বসো বসো রে বাপ, বসো বসো। তো রাসূলুল্লাহ সাল্লাম যখন ডেকে নিলেন, কেউ কেউ বলে এলানটা এরকম হয়েছিল মসজিদের নববীতে, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমরা তোমাদের নিজের নিজের মাল মসজিদে নববীতে জমা করে দাও। অতি সত্বর, মানে তবুকের প্রান্তে, রোম জর্ডান প্রান্তে আমাদের যুদ্ধ অনুষ্ঠিত হবে, আমাদের বাইতুল মালে কিছু নাই, অতএব নিজের নিজের মাল পৌঁছে দাও। এই মাল পৌঁছানোর ঘটনাটা 1 ঘন্টা লাগে যাবে বলতে গেলে। সাহাবীরা, আবু বকর সব এনে দিয়েছিলেন, উমর অর্ধেক এনেছিলেন, ওসমান এনেছিলেন, আর সাহাবীদের লাইন বলে, ইয়া রাসূলুল্লাহ এটা নেন, ইয়া রাসূলুল্লাহ এটা নেন, ইয়া রাসূলুল্লাহ এটা নেন, ইয়া রাসূলুল্লাহ আমার এটা নেন। না, মহিলারা সেদিন নাকের কানের হাতের যা ছিল খুলে, ইয়া রাসূলুল্লাহ এটা নেন, আমরা চাই কোরআন, আমরা চাই দ্বীন ইসলাম, আমাদের অলংকার দরকার নাই, অলংকার তো আল্লাহ জান্নাতে দেবে, জান্নাতে সাজবো, এখানে সাজার দরকার নাই, ইয়া রাসূলুল্লাহ এই মানলেন। একটা ঘটনা শুনলে চোখে পানি আসবে। আব্দুল্লাহ জুলবাতে যাইন, বিরাট ধনী ঘরের ছেলে, কেউ কেউ বলে 2 বাপের একটা ছেলে, 2 বাপের একটা ছেলে হয়, কিন্তু ওকে বলতো কেন, ওর চাচা ছিল বাঁঝা, ছেলে ছিল না, বাপের ও একটা বেটা, তো 2 বাপই ওকে বেটা বলে ডাকতো। এত মাল ছিল, 2 বাপের কাছে খরচা করতো। যে সেন্টটা সকালে মাখতো বিকেলে মাখতো না, যে কাপড়টা বুধবার পরতো বৃহস্পতিবার পরতো না, এই ছিল তার জীবন। সে যখন দ্বীন ইসলাম কবুল করলো, তার চাচা সব কেড়ে নিয়ে ন্যাংটা ছেড়ে দিয়েছিল। তার একটা কোমরে একটা কম্বল মা ছুঁড়ে দিয়েছিল, ওই কম্বলটা 2 ভাগ করে অর্ধেক কোমরে অর্ধেক গায়ে দিয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুলের চোখ ওপর দিয়ে উঠে গেল, আব্দুল্লাহ তোমার এই কি অবস্থা? বলে দ্বীন ইসলাম কবুল করেছি তাই আমার এই অবস্থা। আর এদিকে মিতার যুদ্ধে ডঙ্কা বেজে গেছে, যার কাছে যা আছে দান করো। ও যেদিন ধনী ছিল, দান করা অভ্যাস ছিল, এখন তো কিছুই নাই, খালি উঠছে বসছে কি দিব, উঠছে বসছে কি দিব, এইটা দিতে গা খালি হবে, এইটা দিত পাশে খালি হবে, আমার তো 2টি সম্পদ, একটা কম্বল অর্ধেক অর্ধেক, কি দিব কি দিব। শেষকালে মাথা নামো করে রসুলের কাছে পৌঁছে গেলেন। মালের ঢেরি, খেজুরের ঢেরি, সোনার ঢেরি, টাকা পয়সার ঢেরি লেগে গেছে, তারই ভিতরেও মাথা নামো করে আছে। আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ তুমি মানে তো তোমার কিছু নাই। এর ভিতরে প্রশ্ন, আব্দুল্লাহ তুমি
যখনই বললেন আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ তখন ডুকরে ভিবরে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার কিছু দেওয়ার মন চাইছে কিন্তু কিছু খুঁজে পেছি না। অনেকক্ষণ থেকে উঠা বসা করে করে আমার মন বললে তোর কাছে একটা জিনিস আছে, এইটা আমি দিতে এসেছি, যদি আপনি গ্রহণ করেন তো আমি শুকরিয়া হব। বলে কি? আমি এই যুদ্ধে আমার জানটা দেবো, আমার জানটা দেবো, এটা আপনি গ্রহণ করেন। আল্লাহ রসুল বলেন যাও কবুল, তুমি জিহাদের জন্য রেডি হও। তারপর আল্লাহ রসুল আবদুল্লাহকে যখন বের করলেন, আবদুল্লাহর ঘাড়ে হাত দিয়ে বললেন, এই আল্লাহ, কাফের মুশরিকের জন্য আমি আবদুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। আবদুল্লাহ চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হওয়ার জন্য বেরিয়ে এলাম, আপনি এমন দোয়া দিলেন আমি আর শহীদ হব না। তখন আল্লাহ রসুল বললেন, আবদুল্লাহ, তুমি যদি বিছানাতেও মরো আল্লাহ তোমাকে শহীদের দরজা দান করবে। বিধায় ভাই, হে আমার বেটি, আমার মা, ওরে আমার বেটি, ওরে আমার মা, তিনবার বলছি, একজনও পেছন দিকে ফিরে যাবেন না। এখানে একটা চাদর দিচ্ছি, আমি দোয়া শেষ করব, তখন চাদরওয়ালা দাঁড়িয়ে থাকবে। চাদরওয়ালা কিন্তু আপনাদের কাছে যাবে না, আপনি হেঁটে এসে চাদরে দেবেন। পুরুষদেরকেও বলছি, এখানে একটা চাদর দিব, যতগুলি লোক আছেন হেঁটে এসে চাদরে দেবেন, চাদর আপনার কাছে যাবে না। ওই